আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আপনারা স্ক্রিন দেখে বুঝতে পারছেন যে আজ আমি বিভিন্ন যে বেসরকারি কলেজ পর্যায়ে শিক্ষক শিক্ষিকা বিশেষ করে প্রভাষক বৃন্দ ভাই বোনেরা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা জানেন যে আপনাদের 50% এর 50% আকারে আপনার 8 বছর চাকরি পূর্ণতার ভিত্তিতে যে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির কথা উল্লেখ আছে, সেটা আপনারা কিভাবে পাবেন, কতজন পাবেন এবং আপনাদের সিনিয়রিটি নির্ণয়ের ক্ষেত্রে কোন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, এমনকি আপনাদের যে নীতিমালা অনুযায়ী 50% পদোন্নতি পাওয়ার কথা, সে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে যে নতুন নোটিশ আসছে, সেই নোটিশটাও আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশে যে কমিটি নির্ধারণ করা হয়েছে, সেই কমিটিতে আরো 2 জন অতিরিক্ত সদস্য মনোনয়ন করা হচ্ছে। তো এসবই করা হচ্ছে পদোন্নতি দেওয়ার জন্য। তো পদোন্নতি পাওয়ার জন্য আপনার কি যোগ্যতা থাকতে হবে এবং কতজন পদোন্নতি পাবেন এবং পদোন্নতির সিনিয়রিটির মান নির্ণয়ের পদ্ধতি কি হবে, এবং এখানে দেখুন এই যে 14.4 এবং 11.4 এবং 11.5 অনুচ্ছেদ অনুযায়ী আপনাদের জ্যেষ্ঠতার যে পদোন্নতির কথা বলা আছে, সে বিষয়ে আমি A to Z আপনাদেরকে উপস্থাপনা করবো, যাতে আপনারা শেষ পর্যন্ত দেখে সবকিছু বুঝতে পারেন এবং আপনার উপকারে আসে। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। তো এখানে আমরা প্রথমে দেখাবো যে কমিটির বিষয়ে যে কিছু নির্দেশনা বা কার্যবিধি এখানে দিয়েছে, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ জনবল কাঠামো নীতিমালা 2021 অনুযায়ী কমিটি বেসরকারি কলেজ কর্মরত প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের সুপারিশ করবেন। পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর 11.6 অনুচ্ছেদ অনুযায়ী 9টি মূল্যায়নের সূচক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করবেন ও এ বিষয়ে বিভিন্ন সময়ে জারিকৃত আদেশ প্রজ্ঞাপন পরিপত্র অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ কমিটির আহ্বায়ক বরাবর পদোন্নতির প্রস্তাব প্রেরণ করবেন। উক্ত কমিটিতে যে 4 নং সদস্য এবং সদস্য বৃন্দের কথা বলছে। তো এখন এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আপনার জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, সেই অনুযায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও আমরা জানি যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করছে। এখন আমরা সহজে বুঝতে পারছি যে যারা প্রভাষক আছেন বিভিন্ন কলেজ লেভেলের, ইন্টার লেভেলের প্রতিষ্ঠানে, তারা জ্যেষ্ঠ প্রভাষক হবেন, এবং যারা ডিগ্রি বা অনার্স লেভেলে আছেন তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হবেন। তো এদের ক্ষেত্রে দেখুন এখানে পরিষ্কার একটা কথা বলছে যে আপনারা কিভাবে পদোন্নতি পাবেন সে বিষয়ে যে পয়েন্টগুলো 2021-এর শিক্ষানীতিমালা 11.4 এবং 11.5 এর 5 নং অনুচ্ছেদ অনুসরণ করতে হবে। তাহলে আমরা শিক্ষানীতিমালা 2021 যদি দেখে আসি, সে নীতিমালাতে কি আছে দেখুন। এই যে 2021 যে শিক্ষানীতিমালা আমি আপনাদের সামনে ওপেন রাখছি, দেখুন এই যে। তো এই শিক্ষানীতিমালা 2021, এখানে আমরা দেখে আসি এটা 2021 কিনা। এই দেখুন এটা, এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ও জনবল কাঠামো এমপি নীতিমালা 2021। তো এখানে 2021-এর আপনার 11.4, তাহলে আমরা 11.4 কি বলছে দেখে আসি। তো দেখুন এখানে 11.4 উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এমপিভুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিভুক্তি ও এমপিভুক্তির তারিখ থেকে 8 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক জ্যেষ্ঠ প্রভাষকের মোট পদের 50% নির্ধারিত বিভিন্ন সূচকে মোট 100 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন। ভগ্নাংশের ক্ষেত্রে
0.5 বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেওয়া যাবে। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না। অন্যান্য প্রভাষকগণ এমপিও ভুক্তির 10 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন স্কেল গ্রেড 9 থেকে 8 প্রাপ্য হবেন এবং পরবর্তী 6 বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিও ভুক্তির 16 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন। পদোন্নতি ব্যতীত সমগ্র চাকরি জীবনে 2টির বেশি উচ্চতর গ্রেড টাইম স্কেল প্রাপ্য হবেন না। জ্যেষ্ঠ প্রভাষক পদ থাকবে উক্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক কলেজে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ সহকারী অধ্যাপকের কোনো পদ থাকবে না। তবে এই নীতিমালা জারির পূর্বে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজে যারা সহকারী অধ্যাপক হিসেবে বর্তমান কর্মরত আছেন তাদের পদবি পূর্বের মতো সহকারী অধ্যাপক হিসেবে বহাল থাকবে এবং বেতন স্কেল ও সুযোগ সুবিধা বহাল থাকবে। এই নীতিমালা জারির পর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজে সহকারী অধ্যাপক নামে কোনো পদ থাকবে না। এই পদটি জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে পরিবর্তিত হবে, অর্থাৎ জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক এর বেতন স্কেল এবং আর্থিক সুবিধাদি একই রকম হবে। তাহলে এই ছিল আমার 11.4 এর নির্দেশনা। তাহলে এখানে দেখুন আরেকটা কথা বলছে যে 11.4 এবং 11.5 অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কলেজের কর্মরত প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। তাহলে এখানে আবার আমরা 5 যে অনুচ্ছেদ আছে সেটা দেখে আসি। তো এখানে দেখুন 5 কি বলছে। এই যে এখানে বলা হয়েছে যে ডিগ্রি কলেজের এমপিও ও এমপিওভুক্ত শিক্ষক প্রভাষক পদে এমপিও ভুক্তির তারিখ হতে 8 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক সহকারী অধ্যাপকের মোট পদের 50% নির্ধারিত বিভিন্ন সূচকে মোট 100 নম্বর মূল্যায়নের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। ভগ্নাংশের ক্ষেত্রে 0.5 বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেওয়া যাবে। এতে মোট পদসংখ্যা বৃদ্ধি পাবে না। অন্যান্য প্রভাষকগণ এমপিও ভুক্তির 10 বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে বেতন স্কেল গ্রেড 9 থেকে বা 9 থেকে 8 বা 8 প্রাপ্য হবেন এবং পরবর্তী 6 বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিও ভুক্তির 16 বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। পদোন্নতি ব্যতীত সমগ্র চাকরি জীবনে 2টির বেশি উচ্চতর গ্রেড টাইম স্কেল গ্রেড অথবা টাইম স্কেল প্রাপ্য হবেন না। সহকারী অধ্যাপক এর পদ থাকবে শুধুমাত্র ডিগ্রি কলেজে, উক্ত মাধ্যমিক কলেজে পরবর্তীতে ডিগ্রি কলেজ উন্নীত হলে জ্যেষ্ঠ প্রভাষকের পদবি সহকারী অধ্যাপক হিসেবে পরিবর্তন হবে এবং বেতন স্কেল ও চলমান আর্থিক সুবিধার্থী পূর্বের মতো যথানিয়মে প্রাপ্য হবেন। এখন যে জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে মোট 100 নম্বরের মূল্যায়নের সুযোগ হবে নিম্নরূপ। অর্থাৎ এখানে যারা পদোন্নতি পাবেন, যদি পদোন্নতি যারা পাবেন তাদের ক্ষেত্রে যদি একই ধরনের রেজাল্ট হয় বা একই সময়ে জয়েন করে, বিভিন্ন দিক থেকে যে সামঞ্জস্য থাকে তার মধ্যে এখানে মার্কিং হবে। এখানে দেখুন বলছে এমপিও ভুক্তি প্রাপ্তি হতে জ্যেষ্ঠতা, অর্থাৎ যে বেশি জ্যেষ্ঠতার ক্ষেত্রে 15 মার্ক, তারপরে একাডেমিক পরীক্ষার ফলাফলের উপরে 15 মার্ক, ক্লাসে মোট উপস্থিতি 20 মার্ক। এমপিও ভুক্তির পর থেকে কোনো নেতিবাচক মন্তব্য রেকর্ড না থাকলে 10 মার্ক, কোনো বিভাগীয় মামলা না থাকলে 5 মার্ক, প্রতিষ্ঠানের যোগদানের পর থেকে অনুকরণীয় সৃজনশীল দৃষ্টান্ত 10 মার্ক, ভার্চুয়াল ক্লাস নেওয়ার দক্ষতা 10 মার্ক। উক্ত উচ্চতর ডিগ্রি যেমন এমফিল, পিএইচডি থাকলে 5 মার্ক, গবেষণা কর্ম স্বীকৃত জার্নালে প্রকাশিত
প্রবন্ধ থাকলে 10 মার্ক। তো এইভাবে মার্কিং আছে। তো যারা এখানে আইসিটি বিষয়ে পারদর্শী, যারা ভার্চুয়াল ক্লাস নিতে পারেন তাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। তো বুঝতে পারছেন যে এখানে যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে, তাহলে এই নাম মার্কিং এর উপরে দক্ষতা প্রমাণ হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে হয়তো যে পরিমাণ শিক্ষক বা প্রভাষক আছেন, তারা যখন 50% এর রীতিতে পদোন্নতি পাবেন, তখন তাদের মধ্যে কে প্রথম, কে দ্বিতীয়, কে চতুর্থ, তৃতীয়, এইভাবে যে ক্রমান্বয়ে সাজানো হবে সেটাই মার্কিং এর ভিত্তিতে করা হবে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের এই শিক্ষা নীতিমালার আলোকে। তো এই শিক্ষা নীতিমালার এই 11.4, 5 এবং 6 এর ভিত্তিতে আপনারা অবশ্যই জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে আপনারা যদি এই নীতিমালা বা এই প্রজ্ঞাপন এগুলা ডাউনলোড করে নিজে সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিও যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে নিজে উপকৃত হয়ে থাকলে নিজে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং অন্যকে উপকার পৌঁছাতে শেয়ার করে আমাকে সাহায্য করবেন। এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।